মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মহান সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখি এবং সঠিক সময় সঠিক কাজটা করতে পছন্দ করি এবং সঠিক সিদ্ধান্ত নিই। তাই আজকে আমি আমার বাগানের সবচেয়ে সুন্দর ফুল দিয়ে আপনাদের দেখাতে চাই। এই ডালিয়া আমার নিজের হাতে পরিচর্যা করা, আজকে গাছে সুন্দর ফুল দিয়েছে। আবার দেখুন এই ডালিয়াটা তার সুবাস দিয়ে শেষের দিকে চলে যাচ্ছে, আবার নতুন কুড়ি আসছে। সেরকম আমাদেরও এই পৃথিবীতে কাজের মধ্যে আমাদের এমন কিছু কাজ করে যেতে হবে যেন আমাদের সকল মনে রাখে, আমাদের পথকে অনুসরণ করার জন্যে চেষ্টা করে। আর যখন আমাদের এই পথকে অনুসরণ করবে তখন আমরা চিরজীবন বেঁচে থাকব। সেরকম এই ফুলটা আর কিছুদিন পরে চলে গেলেও এই যে সৌন্দর্য বিকশিত দিয়ে গেছে, সুন্দর ধারণা তৈরি করে দিয়ে গেছে যে পরিশ্রম করলে এরা সুন্দর ফুল পাওয়া যায়। তার ফলে আগামী বছর মহান সৃষ্টিকর্তা চাইলে আরও বেশি বেশি এদের যত্ন নেব, আরও সুন্দর ফুল ফোটাবো। সেই জন্য বলি আপনাকে অবশ্যই এমন কিছু কাজ করে যেতে হবে যে কাজের মাধ্যমে 10 জন মানুষ আপনার কাছ থেকে অনুপ্রেরণা পাবে, আপনার পথ অনুসরণ করার চেষ্টা করবে। আমরা সকলেই পছন্দ করি আমরা ভালো থাকতে, আমরা সুখে থাকতে। আমরা এমন কিছু কাজ করব না যেটা আমাদের জীবনে বাধা হয়ে দাঁড়াবে। তাই আমিও চেষ্টা করি যে এরকমভাবেই জীবনটা অতিবাহিত হোক সকলের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা গাছই দেখুন সুন্দর সুন্দরভাবে বেড়ে উঠেছে। শুধু তাই নয়, আমার হাতে মটরশুঁটিও ফুটেছে, টমেটো তো আছেই। এগুলো থেকে একটা জিনিস আপনাদের বলতে চাই, এরা যত তার সুন্দর দেবে তখন আপনার এই কাজে ফোকাস লাগাতে আরও ভালো লাগবে। এবং এদের সঙ্গে থাকলে তো অবশ্যই মন মানসিকতা সবই ভালো থাকে। আমি প্রতিনিয়ত আমার সমস্ত কাজ ছেড়ে আইনজীবী পেশে থেকেও আমি আমার বাগানকে বেশি পছন্দ করি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কাছে মহান সৃষ্টিকর্তার কাছে সকলের জন্য প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো মানুষ হন, সঠিক সিদ্ধান্ত নেন, সঠিক সময়ে সঠিক পরিশ্রম করুন, সততা নিষ্ঠা অবশ্যই বজায় রাখবেন।